বেশ খানিকক্ষণ কথা বলেছেন। লম্বা সময় ব্যাটের ধার ঝালিয়েছেন সৌম্য সোহানরা। নেটে বল করে সোহানকে বেশ ভালোই ভুগিয়েছেন কোর্টনি ওয়ালশ। পেস সামলানোর পরীক্ষা যাকে বলে আর কি। এই ট্যুরের পর হয়তো বা অনেকেই আমাদের উপর নাখুশ থাকবেন, দর্শকরা, আমি স্পেশালি বলতেছি। বাট আমার তরফ থেকে এটাই থাকবে যে 2010-এর কথা চিন্তা করেন, যখন আমরা আসছিলাম, আর আজকের কথা চিন্তা করেন। উই ক্রিয়েটেড চান্সেস। এই চান্সগুলোকে যদি আমরা আরেকটু বেশিক্ষণ যদি ধরে রাখতে পারি, তাহলে আমার কাছে মনে হয় আমরা ম্যাচ জিতাও শুরু করব। ক্রিকেটারদের আত্মবিশ্বাসে কমতি নাই, যদিও মাঠের ক্রিকেটে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। এই খেলোয়াড়দের ওপরেই ভরসা রাখতে চান টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন। আমরা হয়তো 5টা ম্যাচে হেরেছি, নেক্সট ম্যাচও আমাদের জন্য একটা নেক্সট ম্যাচ আছে। বাট প্লেয়ারদের মধ্যে কোথাও না কোথাও এই বিশ্বাসটা আছে যে আমরা জিততে পারি। আমরা কোনোদিন স্বপ্ন দেখা বন্ধ করি না, টু ড্রিম দ্যাট আমরা ম্যাচ জিতবো ওভারসিজ কন্ডিশনে। আর আমরা কোনোদিন এটাও মনে করি না যে আমরা এখানে আসছি হারার জন্য। প্রথম 2 ম্যাচে খেলা একাদশী দেখা যেতে পারে শেষ টি-20-তে। দীপ চৌধুরী, 71, মাউন্ট মাঙ্গানুই, নিউজিল্যান্ড। লম্বা সময় পর বিদেশের মাটিতে টেস্ট খেলতে হবে, সেই চাপ নাকি একটু হলেও ক্রিকেটারদের মধ্যে কাজ করছে বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার মতে মাউন্ট মাঙ্গানুইতে টেস্ট দলের প্রাথমিক প্রস্তুতি ভালো চললেও ক্রিকেটারদের আসল মানসিকতা দেখা যাবে ওয়েলিংটনে। নিউজিল্যান্ড থেকে দেব চৌধুরীর আরো একটি রিপোর্ট। লাল ক্রিকেট বলকে অনেকেই আদর করে রেড চেরি ডাকেন। সেই রেড চেরি হাতে পাওয়া হয়তো তাসকিনের জন্য একটু বেশিই বিশেষ। তাসকিন বল করছিলেন মুশফিককে। ক্রাইস্টচার্চে হ্যামস্ট্রিং ইনজুরির পর এই প্রথম নেট ব্যাটিংয়ে মুশি। ভালো কিছুর আভাস তো বটেই। ওয়েলিংটনে যাওয়ার পরে ওখানকার উইকেট দেখে তারপর প্রিপারেশনটা, মেন্টালি প্ল্যান সবকিছু শুরু হয়। তো ওয়েলিংটন না যাওয়া পর্যন্ত বলতে তারপর প্লেয়ারদের অবস্থান, যেহেতু আমরা ওডিআই এবং টি-20-তে সিরিজ হেরে গিয়েছি, তারপরে টেস্টে ঘুরে দাঁড়ানোর জন্য একটা কনফিডেন্ট কাজ করছে। তো এটা ডিফারেন্ট গেম আমাদের জন্য। এওয়েতে কিন্তু অনেকদিন পরে আমরা টেস্ট খেলতে যাচ্ছি, তো আমার মনে হয় এই প্রেশারটাও একটা কাজ করছে। তো দেখা যাক ওয়েলিংটনে গিয়ে তখন বোঝা যাবে যে আমরা কতটুকু স্ট্রং আছি। পেসারদের স্বর্গ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্ট। টাইগারদের 15 জনের সাদা পোশাকের দলে তাই 4 পেসার। ফ্রন্ট লাইনে 2টা টেস্ট বোলার কিন্তু ইনজুর্ড হয়ে গিয়েছে, শফিউল ইসলাম এবং শহীদ। তো আমাদের কারেন্ট টেস্ট থেকে একমাত্র রাব্বি আছে এখানে। তো সুভাশিসকে রেখেছিলাম, ও তো খেলেনি। তো এক্সপিরিয়েন্সের সাথে, যেহেতু রুবেলের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে টেস্ট ম্যাচ খেলা, তো সেই হিসাবে মনে করি যে এক্সপিরিয়েন্সটাকে যদি কাজে লাগাতে পারে তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। এখন পর্যন্ত তো যতগুলি প্লেয়ার আমরা যে লাস্ট টেস্ট থেকে আমাদের 2জন প্লেয়ার স্কোয়াড থেকে নাই, এটা শুভগত হোম, যেহেতু সাবকন্টিনেন্ট চিন্তা করে আর এখানকার কথা চিন্তা করে টিম আমরা দাঁড়া করেছি। তো আমার মনে হচ্ছে যে এটাই বেস্ট পসিবল সাইড। প্রধান নির্বাচক জানিয়েছেন কোচ ক্যাপ্টেনের সাথে আলোচনা করেই তৈরি হয়েছে টেস্ট দল। দীপ চৌধুরী, 71, মাউন্ট মাঙ্গানুই, নিউজিল্যান্ড। অবশেষে নাসির হোসেনের জন্য সুখের খবর। সামনে ভারত ও শ্রীলঙ্কা সফরে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে, বলেছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় লিগে নাসিরের খেলা দেখে তিনি মুগ্ধ। শামসুল আরিফিনের রিপোর্ট। টি-20-র বিপিএলে নজর টেনেছেন নাসির হোসেন, জ্বলে উঠেছেন লঙ্গার ভার্সন টুর্নামেন্ট এনসিএলেও। 3 ম্যাচ খেলে করেছেন 299 রান, একটাই ডাবল সেঞ্চুরি। কিপ্টে বোলিংয়ে দমিয়ে রেখেছেন প্রতিপক্ষকে। কোনো কিছুই নাকি নজর এড়ায়নি বিসিবি সভাপতির। নাসির দেখেন এইখান থেকে বাদ পড়ে গিয়ে ও একটা ইন্টারভিউতে দেখলাম আমি, ও বলছে যে আমি আবার ন্যাশনাল টিমে ঢুকবো, এটাই হলো আমার টার্গেট, মেইন টার্গেট, অ্যান্ড হি ইজ প্লেইং বিউটিফুলি। এই যে এইটা খেলছে, আমি শিওর, আমার ধারণা এটা যদি অব্যাহত থাকে, ও এই যে আমরা ইন্ডিয়াতে যাব, শ্রীলঙ্কা যাব, ওকে বাদ দিতে পারবে কেউ? আমরা তো এটাই চাই, ওরা সিরিয়াস হোক, ওরা ফর্মে ফেরত আসুক, প্র্যাকটিস করুক, খেলুক, আমরা এটাই তো চাই। আমরা ভালো টিম, কেউ কি চাবে যে ওকে বাদ দিয়ে আরেকজনকে নিতে? সো হি উইল কাম ইন। আমরা এরকম চাই যাদের নাকি এখন অফ ফর্মে আছে তারা খেলে আবার উঠে আসুক। নিউজিল্যান্ড সফরে 22 জনের দলে ছিলেন না, তার মন খারাপ হয়েছিল কিনা কে জানে। তবে নাসির ভক্তরা রাগ উগরে দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শামসুল আরিফিন, 71। সাউথ আফ্রিকার শক্ত প্রতিপক্ষ বলেই ভালো খেলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের হেড কোচ ডেভিড ক্যাপেল বলছে, মেয়েরা নতুন কিছু করার জন্য উদ্গ্রীব। ওয়ানডে সিরিজ ভেন্যু কক্সবাজারের কন্ডিশনিং ক্যাম্প নাকি ওদের এগিয়ে রাখবে খানিকটা, বিশ্বাস বাংলার মেয়ে ক্রিকেটারদের। সাইফুল রূপকের রিপোর্ট।
ব্যাংককে এশিয়া কাপে বাংলার মেয়েদের ভেঙে পড়া আত্মবিশ্বাস জোড়া লাগানোর চেষ্টায় হেড কোচ ক্যাপেল। কক্সবাজারে চলছে অনুশীলন ক্যাম্প। সাগর পাড়েই ওদের বড় অ্যাসাইনমেন্ট দক্ষিণ আফ্রিকার সাথে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ। 12 জানুয়ারি প্রথম 50 ওভারের লড়াই। একদিন করে বিরতি থাকছে বাকি ম্যাচগুলোর আগে। কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে সবকটাই ডে ম্যাচ। স্বাগতিকদের কাছে ব্যাটিংটাই বড় দুশ্চিন্তার। হেড কোচও মানছেন এটা। গেল 2 বছরে নাকি প্রতিপক্ষ নারীরাও এগিয়েছে বেশ। ব্যাটিংয়ের বিভিন্ন দিক নিয়ে কাজ করছি। মেয়েরা ঘুরে দাঁড়াতে মরিয়া, তবে সিরিজটা চ্যালেঞ্জিং হবে। দক্ষিণ আফ্রিকার মেয়েরা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলগুলোর সাথে খেলে এখন অনেক পোক্ত। ঢাকায় দিন 10 ক্যাম্প করে সিরিজ শুরুর সপ্তাহখানেক আগেই ভেন্যুর সাথে সখ্যতা বাড়াচ্ছেন রোমানারা। ক্যাম্পে আছে 19 জন। লোকাল ছেলেদের সাথে ম্যাচ প্র্যাকটিসটাও সেরে নিচ্ছে ওরা। শুরু হয়েছে আপনার ডিসেম্বর থেকে, তো অনেক লং টাইম ক্যাম্প হয়েছে, তো আমাদের প্রিপারেশনটা মোটামুটি ভালো। ঠিক করার জন্য আমরা এত তাড়াতাড়ি এসেছি, এখানে প্র্যাকটিস করছি, তো এটা কন্ডিশনটা মানিয়ে নিব। বছর 3 আগে মিরপুর স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। হিসাব বরাবর করতে 9 জানুয়ারি বাংলাদেশে আসছে প্রোটিয়া মেয়েরা। সাইফুল রূপক, 71। ভারতীয় কোনো ক্লাব ছাড়াই এবার মাঠে গড়াবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। ঘরোয়া লিগের ব্যস্ততার কারণে বিদেশি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে গিয়ে কিছুটা হলেও বিপাকে আয়োজকরা। তবে এরই মধ্যে দক্ষিণ কোরিয়া আর সিঙ্গাপুরের 2 দল নাকি পাকাপাকি কথা দিয়েছে। শেখ কামাল ক্লাব কাপের আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার তরফদার রুহুল আমিনের কথা শুনেছেন মাহাদি হাসান। বাংলার ফুটবলে ভাটার টানে দর্শকের জোয়ার বইয়ে দিয়েছিল শেখ কামাল ক্লাব কাপ। প্রথম আসরে বড় আকর্ষণ ছিল পাশের দেশ ভারতের ইস্ট বেঙ্গল আর কলকাতা মোহামেডান। অথচ এবার শেষ পর্যন্ত কোনো ইন্ডিয়ান টিমকে নাকি ম্যানেজ করা যায়নি। ইন্ডিয়াতে সবাইকে আমরা ইনভাইট করেছিলাম, বাট ইন্ডিয়াতে আই লিগ শুরু হয়েছে। আই লিগ শুরু হয়ে যাওয়ার জন্য ওরা মেজর যে ক্লাবগুলা তারা বোধহয় আসতে পারবে না। আই লিগের ব্যস্ততায় ওদের না পাওয়া গেলেও বসে নেই আয়োজকরা। বিকল্প খুঁজে পেতে যোগাযোগ চলছে। এরই মধ্যে টুর্নামেন্টে খেলবে বলে নিশ্চিত করেছে 2 বড় ক্লাব। মিয়ানমার থেকে অলরেডি আমরা রেসপন্স পেয়েছি এবং আমরা আশা করতেছি যে আগামী 4-5 দিনের মধ্যে আইদার থাইল্যান্ড অথবা ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়া এখান থেকে আসবে। কোরিয়ান যে ক্লাবটা আসতেছে তারা ওই ক্লাবে ওই টিমের মধ্যে ওদের ন্যাশনাল টিমের কয়েকজন ভালো প্লেয়ার আছে। 8 দলের টুর্নামেন্টে বিদেশি ক্লাব থাকছে যথারীতি 5। আয়োজক দল লোকাল চট্টগ্রাম আবাহনীর সাথে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী আর মোহামেডান। জৌলুস বাড়ানো হচ্ছে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা। এটা আমরা ফুটবল ফেডারেশনের সাথে অলরেডি কথা বলেছি যে আমাদের 4 জন ফরেন প্লেয়ার খেলবে আর 5 জন রেজিস্ট্রেশন, 4 জন ফরেন প্লেয়ার খেলবে। দ্বিতীয় আন্তর্জাতিক শেখ কামাল ক্লাব কাপ শুরু হবে 18 ফেব্রুয়ারি আর পর্দা নামবে 1 মার্চ। এখানে আমাদের বায়োলজি কিছু। মাহাদি হাসান, 71, ঢাকা। কারাতে, জুডো কিংবা তাইকোয়ান্দো এই 3 খেলায় পারে সমাজে মেয়েদের আত্মরক্ষা শেখাতে। সেই টেকনিকগুলো বাতলে দিল ফিমেল এম্পাওয়ারমেন্ট মুভমেন্ট। এলিট ফোর্স একাডেমিতে মেয়েদের কারাতে অনুশীলন করিয়েছে প্রতিষ্ঠানটি। যে কোনো রকমের পরিস্থিতির সম্মুখীন হতে ওদেরকে তৈরি করার উদ্যোগ নিয়েছে ফেম। 15 দিনের ট্রেনিং